বর্তমানে তীব্র গরম পড়তেছে। এই গরমে যদি মুখরোচক ঠান্ডা ঠান্ডা এইরকম আঙ্গুরের শরবত খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ না। এই শরবতটা যাকে খাওয়াবেন সে আপনাকে প্রশংসা করবে। অত্যাধিক পুষ্টিকর এবং অনেক শক্তিশালী এই শরবত। এখানে আমি একটা বল নিয়ে কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, দুই টাইপের আঙ্গুর নিয়েছি। এখন আঙ্গুরগুলা পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে এখন আঙ্গুরগুলা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কালো আঙ্গুরও নিতে পারেন বা সাদা আঙ্গুরও নিতে পারেন। আমি দুইটা নিয়েছি, আমি আমার পছন্দ মতো। আঙ্গুর যেহেতু খোলামেলা বিক্রি হয় এর জন্য খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এখন একটা ব্লেন্ড জার নিয়েছি, ধুয়ে রাখা আঙ্গুরগুলা এখানে ঢেলে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজের একদম বরফ ঠান্ডা পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 5/6 ভাগের 1 ভাগ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লেবু। বিট লবণটা আমার ঘরে তৈরি করা রেসিপি চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। এটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, ছোট বড় সবাই খেতে পারবে। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে। একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। ডেকোরেশনের জন্য একটা গ্লাস নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি। এখন লিকুইড মিশ্রণটা ছেঁকে নেব, কারণ আঙ্গুরের যে খোসাটা ছাবা ছাবা থাকে এগুলা কিন্তু মিহি হবে না, তাই জুসটা আমি এভাবে ছেঁকে নিচ্ছি। যে খোসাগুলো আছে এই খোসাতে কিন্তু একটুও আঙ্গুর নাই। অনেকেই কিন্তু খোসা খেতে ভালোবাসেন না বা বাচ্চারাও কিন্তু আঙ্গুর খেতে চান না। আপনারা ঘরে কিন্তু এভাবে জুস তৈরি করে দিতে পারেন একটা পাইপের সাহায্যে। তারা কিন্তু অনায়াসে একদম খেয়ে ফেলবে, খুব মজা করে খাবে। আমার ছেলে তো আঙ্গুর খেতেই চায় না, তাকে এভাবে জুস করে দিলে সে এক চুমুকে খেয়ে ফেলে। এখন এখানে দিয়ে দিচ্ছি বরফ, আর পাইপ দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার আঙ্গুরের শরবত। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।